আপনারা দেখছেন বিগ নিউজ। আমরা যাচ্ছি শ্রীযুক্ত রবীন বিশ্বাস মহাশয়ের সঙ্গে, উত্তর বরানগর টাউন তৃণমূল কংগ্রেসের ইনচার্জ। এবং এখন যে জিনিসটা নিয়ে সারা বাংলা একদম মানে আতঙ্কে ভুগছে, সেটা হচ্ছে এসআইআর আর এনআরসি। এসআইআর এনআরসি, এই যে ভোটার লিস্টের তালিকা দেখা, 2002-এর তালিকায় নাম আছে কিনা, অনেকে আতঙ্কে ভুগছে যে নাম না থাকলে কি হবে, বাংলাদেশি বলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এই সব কিছু নিয়ে এসআইআর হবে এবং ফর্ম ডিস্ট্রিবিউশন হবে, ভোটার তালিকা দেখা হবে, সেই সমস্ত কিছু প্রক্রিয়াকরণ কিন্তু 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে। সেই প্রশ্নটাই আমরা প্রথম রবীন্দার কাছে রাখছি, কিভাবে ইলেকশন কমিশন এরকম একটা ডিসিশনে একটা শিলমোহর দিতে পারলো। দেখো, একটা জিনিস তোমাকে আমি প্রথমত সবাইকে আমি নমস্কার জানাই। আর তারপরে তোমাকে আমি একটা জিনিস বলছি, যে একটা যে কোনো সরকার চলে তো একটা ভিশনের মাধ্যমে, একটা চিন্তা ভাবনা করে যে আগামী দিনে আমি দেশের মানুষের জন্য কি করব, তাতে কি করে তাদের এমপ্লয়মেন্ট হবে, কি করে জিনিসপত্রের দাম কন্ট্রোলে থাকবে, কি করে আমার দেশের ছেলেমেয়েরা ভালো এডুকেশন পাবে, আমাদের দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করবে, আরও 2-4টে ভালো হসপিটাল করা যায় কি না, আরও ডক্টরের সিট বাড়ানো যায় কি না, এই ধরনের জিনিস নিয়ে একটা সরকারের চিন্তা করা উচিত। আমার প্রতিরক্ষাটা আরও আমি স্ট্রং করব কি করে। তো দেখো, এই যে প্রতিরক্ষার ব্যাপারটা তুমি চিন্তা করতে পারছো যে দেশের প্রধানমন্ত্রী বলছেন যে আমরা আর্মিকে পুরো ছাড় দিয়েছিলাম। তারপরেই প্রেস কনফারেন্স করে আমাদের আর্মি চিফেরা বলল যে আমাদের কিছু এয়ারক্রাফট, যেটা বলা হচ্ছে 5টা বলা হচ্ছে, অতটা না হলেও কিছু এয়ারক্রাফট আমাদের নষ্ট হয়েছে। সেটাও কেন? পলিটিক্যাল প্রেশারে। আমাদেরকে বলা হয়েছিল যে কোনো আর্মির বেসে, আর্মির উপরে যাতে অ্যাটাক না করা হয়। এটা তো আমি আপনি বলছি না, এটা তো আর্মি বলছে প্রেস কনফারেন্স করে। এই তথ্যটা তো নিশ্চয়ই তোমাদের কাছেও আছে। তো যে প্রতিরক্ষা, এই যখন অপারেশন সিন্দুর হলো, তখন এই স্টেটমেন্ট প্রাইম মিনিস্টারের, তারপরে আর্মির স্টেটমেন্ট, দুটো মিলিয়ে নাও। যে প্রতিরক্ষার সঙ্গে পাকিস্তান, যে আমাদের ঘোষিত শত্রু, তার সঙ্গে যে এই আচরণ করে, মানে কি গোপন এদের যোগাযোগ আছে, কি ডিল আছে পাকিস্তানের সঙ্গে, সেটা তো দুশ্চিন্তার কারণ অবশ্যই। তার পাশাপাশি দেখো, একটা সরকারের, যেটা বলছিলাম যে ভিশন হওয়ার কথা। তুমি কখনো রাত্রির বেলা বাইকে কিংবা ফোর হুইলারে যদি রাত্রির বেলা যাও রাস্তা দিয়ে, দেখবে কখনো কখনো এক ঝাঁক কুকুর তোমার গাড়ির পেছনে ধাওয়া করবে। এবার গাড়ির কাছে আসার পরে তারা আর বুঝতে পারে না আমরা কি করব, আবার ব্যাক করে চলে আসে। তো এই সরকারটা হয়ে গেছে ওরকম, পাগলা কুকুরের মতন। ভিশন ছাড়াই যে কোনো জিনিস, প্রথম থেকে তুমি শুরু করো, নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হওয়ার পরেই হঠাৎ ডিমনিটাইজেশন, তারপরেই চাষিদের বিল, তারপরেই সিএএ, তারপরেই এনআরসি, তারপরেই আবার তোমার ওই অগ্নিবীর, তারপরেই তোমার এখন এসআইআর। তো এরা যে কাজগুলোই করছে সেগুলো ভারতবর্ষের মানুষের উপকারের জন্য করছে না, এটাতে প্রমাণিত হচ্ছে। কেননা কি, যে সেক্টরের জন্য যে বিল আনছে সেই সেক্টরের মানুষ তিতিবিরক্ত হয়ে যাচ্ছে, আর বিরাট বড় আন্দোলন গড়ে তুলছে। সেগুলো এই বাজারি মিডিয়াগুলো, হ্যাঁ, যারা যারা উপকৃত সরকারের কাছ থেকে, তারা চেপে যায়, দেখায় না, জানতে দেয় না। কিন্তু মানুষের চাপ এতটাই যে বিজেপিকে বারবার, সেন্ট্রাল গভর্নমেন্টকে বারবার পেছনে সরতে হয়েছে, ওদেরকে বিলগুলো ফেরত নিতে হয়েছে। এইবার ওরা যেটা চাইছে, যে এতটাই নিজেদেরকে বিক্রি করে দিয়েছে কিছু কিছু অসাধু ব্যবসাদারদের কাছে, যে ওরা জানে যে আমরা সাধারণ মানুষ থেকে দূরে সরে গেছি, সাধারণ মানুষ আর আমাদের ভোট দেবে না।
সেই জন্য ওরা যেটা করতে চাইছে, ওরা সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকারটাকেই কেড়ে নিতে চাইছে। কেন নাকি ভয় আজকের ডেটে সেন্ট্রাল গভর্নমেন্টের বলো, বিজেপির বলো, এইটাই আছে যে মানুষের উপরে আমি এতটাই অত্যাচার করেছি যে মানুষ আর আমাদের ভোট দেবে না। অতএব মানুষকে বিব্রত করে রাখো, তার ভোটের অধিকারটাই কেড়ে নাও। ধরো এখন তোমাকে বলা হলো যে তুমি দেশের নাগরিক নও, এইবার তোমাকে ফেলে দিল ডিটেনশন ক্যাম্পে, এইবার তুমি ট্রাইব্যুনালে গেলে, এইবার 10 বছর বাদে একটা ডিসিশন বেরোলো না তুমি এই দেশের নাগরিক। তোমার 10টা বছর তো শেষ করে দিল। আজকে তুমি চিন্তা করো, উমর খালিদ 6 বছর হয়ে গেছে, এখনো চার্জশিট ফ্রেম করতে পারলো না, চার্জশিট দিতে পারলো না, হ্যাঁ, বেল হচ্ছে না, বিনা বিচারে আটকে রাখা। এই গভর্নমেন্টের এইটা হচ্ছে পলিসি, যে মুখ খুলছে। তাই ভারবারাও থেকে অনেকেই আছে, অনেক আন্দোলনকারীরা আছে, হ্যাঁ, মানুষের জন্য ভালো কাজ করে। তুমি চিন্তা করো লাদাখে কি করলো। লাদাখে ওরা এমন একজন ভদ্রলোককে জেলে পুরে দিল, যে লোকটা আমাদের আর্মি যাতে ভালো থাকতে পারে সেই জন্য এরকম একটা টেন্ট বানিয়েছে, যেটা শীতকালে ওদেরকে ভেতর থেকে গরম রাখবে। শিক্ষার জগতে, লাদাখের শিক্ষার জগতে ওনার অনেক অবদান আছে, সেই লোকটাকেও অ্যারেস্ট করে নিল। তারপরে মিডিয়া তো আছেই, আগে বলল যে চীন শত্রু, ট্রাম্প বন্ধু, আপকি বার ট্রাম্প সরকার। তারপরে যখন ট্রাম্প দুগালে দুটো চড় মারল, এখন আবার চায়না বন্ধু হলো। ট্রাম্প রোজ রোজ বলছে যে আমি ট্যারিফ লাগিয়ে দেবো, আমাদের দেশের ছেলে মেয়েদের হাতে হতকড়া, পায়ে লোহার চেন বেঁধে দেশে ফেরত পাঠাচ্ছে, এই ধরনের অপমান করছে ভারতবর্ষের মানুষের সঙ্গে, কিন্তু তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। তো ব্যাপার হচ্ছে যে এরপরেও যদি আমরা এইটুকুন বুঝতে না পারি যে বিজেপি পুরোপুরি দালালি করছে 2-4 জন 5 জন ব্যবসাদারের হয়ে, তাহলে আমরা নিজের সর্বনাশ নিজে ডেকে আনছি। কে দায়ী হবে এর জন্য? মমতা ব্যানার্জির থেকে নিয়ে অভিষেক ব্যানার্জি, বরানগরে সৌগত রায়ের থেকে সায়ন্তিকা ব্যানার্জি, সবাই সোচ্চার হচ্ছে গতকালের এই মর্মান্তিক ঘটনার জন্য। প্রবীর কর বলে যে ভদ্রলোক, যিনি আত্মহত্যা করলেন, এইবার ওদের পরিবারের কি অবস্থা হবে বলো। এই যে উনি আত্মহত্যা করলেন, আমাদের কষ্ট হচ্ছে, গোটা তৃণমূল সমব্যথী, কিন্তু ওদের বাড়ির লোক তো আতঙ্কে আছে যে বাবা বলো, দাদু বলো, জেঠু, উনি যে আত্মহত্যা করে নিলেন, তাহলে উনি যদি এসআইআর এর ভয়ে আত্মহত্যা করে থাকেন, তাহলে পরবর্তী চাপটা তো ওদের পরিবারের লোকেদের উপরে আসবে। তবে আমি এইটুকুন বলতে পারি, বিগত দিনে আমাদের এমএলএ মিটিং করেছেন, আমরা এইটুকুন আপনাদের বলতে পারি, বৈধ ভোটার, একটাও বৈধ ভোটারের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু আপনারা চিন্তা করবেন না। মমতা ব্যানার্জির থেকে নিয়ে অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির থেকে নিয়ে সৌগত রায়, সৌগত রায়ের থেকে নিয়ে সায়ন্তিকা ব্যানার্জির থেকে নিয়ে তৃণমূলের প্রতিটা কর্মী আপনাদের পাশে আছে, আর একজনও বৈধ ভোটারের নাম আমরা ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেবো না। এইটুকুন আপনাদের আমরা কথা দিতে পারি, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। রবীন্দ্রকে আমার পরের প্রশ্ন হচ্ছে, নদিয়ার যে বিএলও, যার ঘাড়ে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা বাড়িতে গিয়ে এই যে এসআইআরের যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম দেওয়া এবং সেই ফর্ম যথাযথভাবে যাতে বাড়ির সদস্যরা ফিল আপ করে দেয়, সেইগুলো পরবর্তীকালে কালেক্ট করা এবং এই প্রক্রিয়াকরণের মধ্যে তাকে থাকতে হবে, সেই বিএলও এবং তার পরিবার, তাদের নাম 2002-এর ভোটার লিস্টে নেই এবং তিনি কিন্তু কোনোভাবেই বাংলার মুখ্যমন্ত্রী কিংবা তাঁর এমএলএ, নদিয়ার যিনি এমএলএ আছেন, তাকে কোনোভাবেই দোষারোপ করছেন না। তিনি পুরো দোষটা দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের ঘাড়ে।
কি বলবেন এ ব্যাপারে? দেখুন, এইভাবে আপনি স্পেসিফিক একটা ঘটনা তুলে ধরলে হুম, আহ, তুলে ধরছেন আপনি, কিন্তু ব্যাপার হচ্ছে এইটা তো কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের সমস্যা না। ঠিক আছে, দেখুন জিনিসটা কি হয়ে গেছে যে এই জনমোহনী কথা, ঠিক আছে, ধরুন আমি আপনাকে বললাম যে আপনাদের জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, ভারতবর্ষে অনুপ্রবেশকারীদেরকে কি রাখা, বের যদি করে দেওয়া হয় তাহলে ঠিক করছি না ভুল করছি? যত অনুপ্রবেশকারী আছে তাদেরকে ভারতবর্ষের থেকে বের করে দেওয়ার কাজটা ঠিক না ভুল? আপনারা বলবেন ঠিক, সবাই বলবে ঠিক। তো এই খেলাটা হচ্ছে এরই মধ্যে। এরপরে যদি আমি বলি আচ্ছা, ধরুন আমার কাছে, আমি ভারতের নাগরিক কিন্তু আমার কাছে ডকুমেন্টসগুলো নেই, যে ডকুমেন্টসগুলো চাইছে সেই ডকুমেন্টসগুলো আমি প্রোভাইড করতে পারছি না। ধরুন আমার বাড়িতে আগুন ধরে গেছে, ডকুমেন্টসগুলো পুড়ে গেছে, কিংবা বন্যায় আমার বাড়ি ভেসে গেছে, ডকুমেন্টসগুলো নেই। এরকম বহু লোক আছে যারা 70, 80, 100 বছর ধরে ভাড়ায় আছে, যারা নিজের বাড়ি কিনতে পারেনি, সক্ষম হননি, ঠিক আছে, যাদের কাছে ওই সময় ডকুমেন্টস ছিল না, নেই। এই দেশে প্রচুর এরকম প্রান্তিক মানুষ আছে যাদের প্রতি বছরই বন্যায়, কখনো আগুন ধরে যাওয়াতে, কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় কাজের সূত্রে চলে যাওয়ার থেকে পুরো পরিবার সমেত কাগজপত্রগুলো থাকে না, চুরি হয়ে যায়। তো সেই সমস্ত ভারতীয় লোকের যেহেতু ডকুমেন্টস নেই, তাদের কি ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া উচিত? তখন আপনি বলবেন না। তো এই যে ব্যাপারটা হচ্ছে যে সব প্রশ্নের উত্তর কিন্তু হ্যাঁ কিংবা নাতে হয় না, পুরো জিনিসগুলো আগে ভালো করে আপনাকে বুঝে নিতে হবে। যে ডকুমেন্টেশন করার কাজ এরকম, মানে আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো 100টার মধ্যে অন্তত 5টা এরকম হবে ভোটার কার্ডে নাম ভুল, স্পেলিং ভুল, বানান ভুল, ঠিক আছে। তো এই এই অজুহাতে যদি আপনারা আমাদের দেশের মানুষগুলোকে এইভাবে ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রাখার পরিকল্পনা যদি কোনো সরকার করে থাকে, তাহলে এই সরকারের কাজ তো মানুষকে লালন পালন করা, একটা একটা ছেলে মেয়ে, তার ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয়, তাকে সেই ফেসিলিটি দেওয়া, তাকে সেই ইনফ্রাস্ট্রাকচার তাকে প্রোভাইড করা, নাকি দেশের মানুষগুলোকে এরকম করে দিনের পর দিন এরকম করে বিব্রত করে রাখা। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই সরকার একটা মুষ্টিময় কটা ব্যবসাদার, তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে এরা গভর্নমেন্টটাকে চালাচ্ছে। এরা পুরোপুরি নিজেদেরকে এই গুটি কয়েক ব্যবসাদারদের হাতে নিজেকে বিক্রি করে রেখেছে। তো ওদের কাজ হচ্ছে তাদেরকে সংরক্ষণ দেওয়া, এই ধরনের এই গুটি কয়েক ব্যবসাদারকে সংরক্ষণ দেওয়া। তো এদেরকে সংরক্ষণ দিতে গিয়ে ওরা জানে যে এতটাই মানুষ বিরোধী, জনমানুষ বিরোধী কাজ এতগুলো পরপর করে এসছে, যে এখন আর একটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ওদের ভোট আর দেবে না। অতএব মানুষের ভোটের অধিকারটাকে কেড়ে নেওয়ার জন্য ওরা যত রকম আহ, রাস্তা বের করতে পারছে সেই রাস্তায় ওরা হাঁটছে। তো আমরা যেচে খালে কুমির এনেছি, সাবধান আমাদের থাকতে হবে। আর একটা কথা আমি আপনাদের আবারও বলতে চাই যে চিন্তা করার কোনো কারণ নেই, একটিও বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেবে না তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা। এইটুকুন আপনারা নিশ্চিন্ত থাকুন। আর দয়া করে আমি আবারও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি নিবেদন করতে চাই, আতঙ্কিত হবেন না, এই ধরনের স্টেপ কোনো দিন নেবেন না, চিন্তাও করবেন না। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা আপনাদের পাশে আছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদেরকে কেউ ভোটার অধিকার থেকে, ভোটার লিস্ট থেকে আপনাদের নাম বাদ দিতে দেওয়া হবে না।